বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত সম্মান ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তাজেরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি তোমাদের ৪র্থ বর্ষের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্সটা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় আমাদের অধ্যায় ফুরিয়ার ইন্টিগ্রাল। তো করোনার এই মহামারীর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি। তো আমাদের আজকের আলোচ্য সূচিগুলো আমরা দেখি। প্রথমত আমরা ডিরিচলেট কন্ডিশন নিয়ে কথা বলবো, ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরি নিয়ে আলোচনা করব, ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব, হট ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব, ফুরিয়ার ইন্টিগ্রাল কমপ্লেক্স ফর্ম নিয়ে আলোচনা করব এবং কিছু ফুরিয়ার ইন্টিগ্রালের কিছু প্রবলেম আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ডিরিচলেট কন্ডিশনটা দেখি। যে মনে করি এফ অফ এক্স নিচের কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে। এফ অফ এক্স ডিফাইন ইন দ্য ইন্টারভ্যাল মাইনাস এল টু এল, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটি মাইনাস এল টু এল এর ব্যবধির মধ্যে সংজ্ঞায়িত হয়। এফ অফ এক্স এর পর্যায়কাল 2l, এফ অফ এক্স এবং এফ ড্যাশ এক্স ওই ইন্টারভ্যালের মধ্যে ওই ব্যবধিতে খণ্ডক্রমে কন্টিনিউয়াস। তাহলে এই তিনটা কন্ডিশনের নাম হবে ডিরিচলেট কন্ডিশন। স্টেট অ্যান্ড প্রুভ দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম। তাহলে যদি এফ অফ এক্স ফাংশনটি এই ডিরিচলেট কন্ডিশনকে স্যাটিসফাই করে মাইনাস এল টু এল ব্যবধির মধ্যে এবং মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স এই ইন্টিগ্রেশন ভ্যালুটা অভিসারী হয়, তাহলে এফ অফ এক্স এর অবিচ্ছিন্নতার প্রত্যেক বিন্দুতে এফ অফ এক্স সমান হবে 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি কস ইউ এক্স মাইনাস টি ডি ইউ ডিটি। প্রমাণ আমরা ফুরিয়ার দ্বারা হতে লিখতে পারি এফ অফ এক্স সমান a0/2 n equal to 1 to infinity an cos n pi x ভাগ l প্লাস bn sin n pi x ভাগ l। এটা আমরা একদম ফার্স্ট ক্লাস ফুরিয়ার চ্যাপ্টারে আলোচনা করেছি। তাহলে a0 সমান 1/l মাইনাস l টু l f of x dx, আমরা চলকটা চেঞ্জ করে দিব, শুধু x এর পরিবর্তে t বসাই দেব, তাহলে 1/l মাইনাস l টু l f of t dt। n সমান 1/l মাইনাস l টু l f of x cos n pi x ভাগ l dx, তাহলে 1/l মাইনাস l টু l f of t cos n pi t ভাগ l dt। আর bnটা পাবো আমরা 1/l মাইনাস l টু l f of x sin n pi x ভাগ l dx সমান 1/l মাইনাস l টু l f of t sin n pi t ভাগ l dt। এখন এই a0, an এবং bn এর মানগুলো আমরা এক নম্বরে বসায় দেব। তাহলে আমরা পাবো f of x সমান 1/2l মাইনাস l টু l f of t n equal to 1 to infinity 1/l মাইনাস l টু l f of t এর এখানে আমরা an এর পরিবর্তে মাইনাস 1/l মাইনাস l টু l f of t cos n pi t dt বসায় দেব। সাথে আমাদের cos n pi x ভাগ l তো ছিলই, সেটা থেকে গেল, প্লাস এখানে আমরা bn টা বসায় দিয়েছি। bn হলো 1/l মাইনাস l টু l f of t sin n pi t by l sin n pi x ভাগ l dt। এখন f of x টা দাঁড়াইলো 1/2l, আমরা 2l মাইনাস l টু l f of t dt, আর এইখান থেকে আমরা 1/l ইন্টিগ্রেশন মাইনাস l টু l f of t যদি কমন নিয়ে এই দুটো অংশের মধ্যে থেকে, তাহলে পাবো cos n pi t by l cos n pi x ভাগ l প্লাস sin n pi t by l sin n pi x ভাগ l। তাহলে এটা কি সূত্র? cos a cos b প্লাস sin a sin a cos a মাইনাস b এর সূত্র দাঁড়াবে। তাহলে 1/2l মাইনাস l টু l f of t dt n equal to 1 to infinity 1/l মাইনাস l টু l f of t cos n pi x ভাগ l মাইনাস n pi t by l dt। তাহলে f of x 1/2l, আমরা 1/2l মাইনাস l টু l f of t দুটো অংশের মধ্যে কমন নিই, তাহলে 1 প্লাস 2 এখানে একটা চলে আসবে, n equal to 1 to infinity cos n pi x minus t by l dt। এখন যদি আমরা এখানে 2 পাই লিখি 2l এর পরিবর্তে, তাহলে 1/2 পাই, তাহলে এখানে দেওয়া লাগবে পাই বাই l, 2 এখানে পাই বাই l cos n pi x minus t by l dt। তাহলে 1/2 পাই মাইনাস l টু l f of t পাই বাই l cos 0 লিখলাম এখানে অ্যাকচুয়ালি, তাহলে 1 হয়ে গেল আমাদের পাই বাই l থেকে গেল, প্লাস
আমরা এই দুইটাকে আমরা পৃথক পৃথক করে লিখি। n equal to 1 to infinity pi by l cos n pi x minus t by l plus summation n equal to 1 to infinity pi by l cos n pi minus x minus t by l dt। অর্থাৎ আমরা এটা দুইটা ছিল, আমরা একটা একটা করে লিখলাম, কিন্তু এখানে লেখার সময় cos মাইনাস আকারে লিখলাম, কারণ cos মাইনাস থিটা মানে cos থিটা। এখন যদি আমরা দেখি এই দুইটা, এখানে সামেশনে n এর পরিমাণ ছিল n equal to 1 to infinity, আর এখানে আসলো আরেকটা 0 থেকে, তাহলে আমরা দুটো একসাথে লিখলে পাবো সামেশন 0 to infinity। এই যে আমরা সামেশন n equal to 0 to infinity pi by l cos n pi x minus t by l প্লাস, এখানে আমরা মাইনাস থাকার কারণে যদি প্লাস করতে চাই তাহলে n এর পরিবর্তে মাইনাস n বসাইলে এটা প্লাস হয়ে যাচ্ছে। এই কারণে তখন সীমাটা হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1, আগে ছিল 1 থেকে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি থেকে 1। তাহলে 1/2 পাই মাইনাস l টু l f of t সামেশন n ইকুয়াল টু 3, এই দুটো যদি আবার একসাথে লিখি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পাই বাই l cos n পাই x minus t by l dt। তাহলে 1/2 পাই মাইনাস l টু l f of t, এটা আমরা একটা লিমিটের মাধ্যমে লিখবো। ইনফিনিটি নিয়ে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটিকে আমরা লিমিটের মাধ্যমে লিখবো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন s ইকুয়াল টু মাইনাস n টু n পাই বাই l cos s পাই x minus t by l dt। তাহলে আমরা পাচ্ছি 1/2 পাই মাইনাস l টু l f of t লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন s l মাইনাস 1 টু n পাই বাই l টাকে 1/l বাই পাই, তেমনি এখানে পাই বাই l টাকে 1/l বাই পাই লিখবো। তাহলে s x minus t by l ভাগ পাই dt। এখন যদি l টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে 1/l টেন্ডস টু ইনফিনিটি হবে, আর l বাই পাই টেন্ডস টু ইনফিনিটি হবে, এবং 1/l বাই পাই টেন্ডস টু 0 হবে। তাহলে এগুলো যদি আমরা বসায় দিই তাহলে সীমাটা আমরা এখন l এর মাধ্যমে যাই, তাহলে পাচ্ছি সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s ইকুয়াল টু মাইনাস n টু n 1/l বাই পাই cos s x minus t l বাই পাই সমান লিমিট l টেন্ডস টু ইনফিনিটি s ইকুয়াল টু আগে যেমন মাইনাস n টু n ছিল, এখন মাইনাস l টু l 1/l বাই পাই cos s x minus t by l ভাগ পাই। তাহলে লিমিট del u টেন্ডস টু 0 সামেশন s ইকুয়াল টু মাইনাস l টু l cos del u x minus t del u, যেখানে 1/l ভাগ পাই del u ধরবো, আর এটা টেন্ডস টু 0 বলে del u টেন্ডস টু 0 লিখে দিলাম। তাহলে দাঁড়ালো এটা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি cos u x minus t du, যেখানে del u মানে du আর s del u মানে u। তাহলে s del u এর পরিবর্তে u আর du পরিবর্তে del u পরিবর্তে du বসাই দেব। আর এই লাইনে এসে আমরা যেমন যে কাজগুলা করছি, 1/l বাই পাই এর পরিবর্তে del u আর 1/l বাই পাই এর পরিবর্তে এই del u ব্যবহার করছি, আর cos s মানে এই sটা। তাহলে 2 নম্বর থেকে পাই আমরা f of x, শুধু লিমিটের মানটা বসাই দেব 1/2 পাই মাইনাস ইনফিনিটি f of t মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রেশনে বসাই দেব cos u x minus t du dt। তো এটাই হলো আমাদের ফুরিয়ার f of x এর ফুরিয়ার ইন্টিগ্রালের সূত্র। অন্যান্য আকার আছে, আমরা ইন্টিগ্রেশনের ক্রমগুলো বদলা দিলে বিভিন্ন আকার লিখতে পারি। f of x সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটি f of t dt টা আমরা এখানে নিয়ে আসলাম মাইনাস ইনফিনিটি cos u x minus t du। এখানে খেয়াল করলে দেখা যাবে যে এই ইন্টিগ্রেশনগুলো যেমন cos u x minus t এর u এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে, আবার t যেহেতু আছে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে। আরেকটা ফর্ম আমরা দেখি f of x সমান 1/2 পাই মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি f of t cos u x minus t du dt, দুটো ইন্টিগ্রেশন একসাথে লিখলাম। আবার চাইলে আমরা এখানে du আনতে পারি, শুধু dt রাখতে পারি, f of t রাখতে পারি, এরকম। এগুলোকে বলে ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন। ইভেন ফাংশনের বেলায় এবার আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল তৈরি করব। ফর ইভেন ফাংশন আমরা জানি কি f of minus x সমান f of x। তাহলে ফুরিয়ার ইন্টিগ্রাল অফ f of x টা কি 1/2 পাই মাইনাস ইনফিনিটি f of t dt মাইনাস ইনফিনিটি cos u x minus t du।
তাহলে 1/2 পাই রেখে দিলাম মাইনাস ইনফিনিটি এফ অফ টি ডিটি 2। এটা যেহেতু কসটা আমাদের ইভেন ফাংশন, তাহলে মাইনাস ইনফিনিটিটাকে আমি লিখতে পারি 0 to ইনফিনিটি cos u x minus t du। তাহলে আমরা 2 কাটা দিলাম 1/π 0 to ইনফিনিটি du। আমরা চলক ক্রম পরিবর্তন করে ডিউটা এখানে নিয়ে আসলাম, আর এফ অফ টি এখানে নিয়ে যাই, ডিটিও এখানে নিয়ে আসলাম। তাহলে মাইনাস ইনফিনিটি আর 0 to ইনফিনিটি প্রথমে নিচ্ছি, মাইনাস ইনফিনিটি এখানে লিখলাম। তাহলে এফ অফ টি cos u x minus t dt। তাহলে 1/π 0 to ইনফিনিটি du মাইনাস ইনফিনিটি 0 এফ অফ টি cos u x minus t dt প্লাস 0 to ইনফিনিটি এফ অফ টি cos u x minus t dt। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিভ সীমাটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0 আর 0 থেকে ইনফিনিটিভ এই আকারে লিখে নিলাম। এখন প্রথম অংশের জন্য আমরা প্রথম ইন্টিগ্রালের জন্য আমরা করব কি, টি এর পরিবর্তে যদি মাইনাস টি বসাই তাহলে এফ অফ টি হয়ে যাবে এফ অফ মাইনাস টি, আর এখানে এক্স প্লাস টি, আর ডিটি এর পরিবর্তে হয়ে যাবে ডিটি থেকে যাবে মাইনাস ডিটি হবে, সেই মাইনাসটা আমরা এখানে লিখছি। আর ইন্টিগ্রেশনের সীমাটা মাইনাস ইনফিনিটি থেকে 0 ছিল, সেটা ইনফিনিটি থেকে 0 হবে। এটা আমরা নিচে লিখে দিচ্ছি, রিপ্লেস বাই টি বাই মাইনাস টি। তাহলে এখানে দাঁড়ালো 1/π 0 to ইনফিনিটি টি ইউ। আর ইন্টিগ্রেশনের যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট এক্সচেঞ্জ করি, 0 to ইনফিনিটি এফ অফ টি cos u x plus t dt 0 to infinity f of t cos u x minus t dt। তাহলে আমরা দাঁড়ালো 1/π 0 to infinity du 0 to infinity f of t cos u x plus t cos u x minus t। এটা মাইনাস হবে, আমি সংশোধন করে দিচ্ছি, এটা আমরা মাইনাস ব্যবহার করব এখানে। তাহলে এখন আমরা এটা cos a plus b plus cos a minus b সূত্র ব্যবহার করব। তাহলে পাবো 1/, f of x 1/π 0 to infinity du 0 to infinity f of t 2 cos ux cos ut dt। তা 2/π 2টা সামনে নিয়ে গেলাম, 2/π 0 to infinity f of t dt 0 to infinity cos ux cos ut dt। এটাই হলো ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার ইন্টিগ্রাল। এবার আমরা অড ফাংশনের জন্য ফুরিয়ার ইন্টিগ্রালটা বের করব। ফর অড ফাংশন f of minus x সমান minus f of x। ফুরিয়ার ইন্টিগ্রাল এটা হলো f of x সমান 1/2π minus ইনফিনিটি থেকে ইনফিনিটি f of t minus ইনফিনিটি টু ইনফিনিটি cos u x minus t du। তাহলে 1/2π minus ইনফিনিটি f of t dt, যেহেতু আগের মতো cos এটা আমাদের কি বলে জোড় ফাংশন, কাজে এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিভকে 0 to ইনফিনিটি cos u x minus t du। 1/π 0 to ইনফিনিটি du মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ডিউটা আগে নিয়ে গেছি আমরা, আর 0 to ইনফিনিটি আগে নিয়ে গেছি, ইন্টিগ্রেশন ক্রম বদলাচ্ছি, আর 2 কাটা গেছে। এফ অফ টি এখানে নিয়ে আসলাম মাইনাস ইনফিনিটি এফ অফ টি cos u x minus t dt। 1/π 0 to ইনফিনিটি du মাইনাস ইনফিনিটি টু 0 এফ অফ টি cos u x minus t dt 0 to ইনফিনিটি এফ অফ টি cos u x minus dt। আমরা লিমিটটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। কারণ প্রথম লিমিটের মতো আগের মতো টি এর পরিবর্তে মাইনাস টি বসাবো, তাহলে এখানে প্লাস টি হয়ে যাবে, আর মাইনাস ডিটি সামনে মাইনাস ব্যবহার করে দিব, আর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি হয়ে যাবে। তাহলে 1/π 0 to ইনফিনিটি du মাইনাস ইনফিনিটি টু 0 এফ অফ মাইনাস টি cos u x plus t dt, আর এটা আগের মতোই রয়েছে। ফার্স্ট ইন্টিগ্রালে আমরা টি এর পরিবর্তে মাইনাস টি বসাই দিলাম। তাহলে f of x 1/π 0 to ইনফিনিটি du ইনফিনিটি টু 0 হয়ে যাবে f of t cos u x plus t dt 0 to f of t cos u x minus dt। এখন আপার লিমিট লোয়ার লিমিট আমরা ইন্টারচেঞ্জ করে দিলে আবার সামনে একটা মাইনাস চলে আসবে, এই মাইনাস দিয়ে রেখে দিলাম। এখন যদি আমরা ইন্টিগ্রেশন f of t এগুলো কমন আকারে রাখি, তাহলে পাবো cos u x minus t, এটা পজিটিভ, আর এটা নেগেটিভ, মাইনাস cos u x plus t dt। 1/π 0 to ইনফিনিটি du 0 to ইনফিনিটি cos a minus b minus cos a plus b সূত্র 2 sin a sin b 2 sin ux sin ut dt। 2টা সামনে নিয়ে যাই, 2/π 0 to ইনফিনিটি f of t টা এখানে লিখলাম, dt 0 to ইনফিনিটি du এখানে লিখি sin ux sin ut du। এটাই হলো অড ফাংশনের জন্য ফুরিয়ার
ইন্টিগ্রাল। কমপ্লেক্স ফর্মটা আমরা দেখে নিই এখানে। f of x 1/2 pi minus infinity minus infinity f of t cos u x minus t du dt। এখন f of x 1/2 pi minus infinity minus infinity f of t cos u x minus t I sin u x minus t লিখে দিলাম। তাহলে ডবল ইন্টিগ্রেশন I sin u, এই সাইনের ইন্টিগ্রেশনটা মাইনাস ইনফিনিটির জন্য 0 চলে আসবে। এই কারণে আমরা এটা লিখলে মানের কোনো কম বেশি হচ্ছে না। নিজে লিখে দিয়েছি আমরা এখানে কারণটা। তাহলে f of x সমান 1/2 pi minus infinity minus infinity f of t and cos theta plus I sin theta মানে e to the power I theta, এর জন্য e to the power I u x minus t du dt। এটাই হলো কমপ্লেক্স ফর্ম। এবার আমরা দুই একটা প্রবলেম দেখব। অড ফাংশনের জন্য দেখাতে হবে 0 to infinity x sin mx by x square plus 1 dx সমান pi by 2 e to the power minus m greater than 0 হবে। এখানে f of x সমান e to the power minus x। যেহেতু f of x e to the power minus x এবং বলাই আছে অড ফাংশন, যদি বলা না থাকে তাহলে সাইন দেখেই আমরা বুঝতে হবে যে এটা অড ফাংশনের জন্য বা সাইন ইন্টিগ্রালের জন্য ব্যবহার করতে হবে। তাহলে সাইন ইন্টিগ্রালের জন্য ফুরিয়ার ইন্টিগ্রালটা হলো f of x সমান 2/pi 0 to infinity f of t sin ut sin ux du dt। f of m আমরা করছি কি, এখানে x এর পরিবর্তে প্রথমেই আমরা m বসাবো, আবার u এর পরিবর্তে x, তাহলে x এর পরিবর্তে m বসালে 2/pi 0 to infinity f of t থাকলো sin u, u এর পরিবর্তে x, t থেকে হলো sin u এর পরিবর্তে x আর x এর পরিবর্তে m, u এর পরিবর্তে আবার x dx dt। e to the power minus m f of m, যেহেতু f of x এত, তাহলে f of m হবে e to the power minus m 2/pi 0 to infinity f of t দাঁড়াবে e to the power minus t, আর এখানে sin xt dt নিয়ে sin xm by mx টা আমরা dx বাইরে রাখলাম। তাহলে e to the power minus m সমান 2/pi 0 to infinity, এটা আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে e to the power minus t by x square plus 1 আসবে প্রত্যেকে t এর সহগ minus 1 তার বর্গ, আর x আসবে sin t এর সহগ x, এখানে মাইনাস আসবে কারণ এখানে -1 অ্যাকচুয়ালি t এর সহগ -1 sin xt, এর জন্য sin a minus sin xt, সূত্রের মাইনাস, এখানে সহগ আছে x cos xt 0 to infinity sin mx dx। তাহলে e to the power minus m পাচ্ছি 2/pi 0 to infinity, যদি ইনফিনিটি বসাই পুরোটাই 0 হয়ে যাবে, আর 0 যদি বসাই এই অংশ 0, কিন্তু লোয়ার লিমিটের কারণে একটা মাইনাস আসবে, এজন্য প্লাস, যদি 0 বসাই 0 বসাই তাহলে cos 0 1, তাহলে আমরা x ভাগ x স্কয়ার প্লাস 1 পাবো sin mx dx। তাহলে 0 to infinity x by x স্কয়ার প্লাস 1 sin mx dx সমান, আমরা পাই এখানে নিয়ে গেলাম 2 নিচে আসবে, তাহলে pi by 2 e to the power minus m। এটাই ছিল আমাদের প্রমাণ। আমরা পরবর্তী আর একটা প্রবলেম আমরা দেখব। অড ফাংশনের জন্য আমরা দেখব যে 0 to infinity u sin ux ভাগ k স্কয়ার প্লাস u স্কয়ার du সমান pi by 2 e to the power minus kx, k greater than 0 এবং f of x সমান e to the power minus kx। এটাও মূলত একই রকম প্রবলেম। তো আমরা দেখি f of x সমান e to the power minus kx, যেহেতু f of x অড ফাংশন, তাহলে আমরা সাইন ইন্টিগ্রাল ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল সূত্রটা প্রয়োগ করব। তাহলে f of x সমান 2/pi 0 to infinity f of t sin ut sin ux du dt। f of x কত, f of x 2/pi 0 to infinity f of t sin ut dt sin ut, আর dt এর সাথে করলাম sin ux du। f of x এর পরিবর্তে minus kx 2/pi 0 to infinity b to the power minus f of t এর পরিবর্তে বসাবো e to the power minus kt sin ut dt sin ux du। e to the power minus kx 2/pi 0 to infinity, এটা ইন্টিগ্রেশন আগের মতো e to the power minus kt by k স্কয়ার প্লাস এখানে t এর সহগ u স্কয়ার minus k sin ut, তারপর সূত্রের মাইনাস, এখানে t এর সহগ u cos ut 0 to infinity sin ux du থেকে গেল।
বা e টু দি পাওয়ার মাইনাস কে এক্স সমান 2 বাই পাই 0 টু ইনফিনিটি। এখন ইনফিনিটি বসালে পুরোটাই 0, আর 0 যখন বসাবো এটা 0, তাহলে এটা 1 বাই কে স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার থাকবে। আর এইখানে 0 বসালে টি 1 হয়ে যাবে, এই জন্য মাইনাস ইউ, লোয়ার লিমিটের একটা কারণে একটা মাইনাস ইউ মিলে ইউ বাই কে স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সাইন ইউ এক্স ডি ইউ। তাহলে আমরা পাই বাই 2 এখানে নিয়েছিলাম, তাহলে পাই বাই 2 e টু দি পাওয়ার মাইনাস কে এক্স আর 0 টু ইনফিনিটি ইউ সাইন ইউ এক্স ডি ইউ বাই ইউ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আর একটা প্রবলেম আমরা দেখবো এবার, এফ অফ এক্স এর ফুরিয়ার দ্বারা নির্ণয় করবো, যেখানে এফ অফ এক্স সমান 0, এক্স লেস দেন 0, হাফ এক্স ইকুয়াল টু 0 উইথ দ্য মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0। দেওয়া আছে ফাংশন আমাদের from the definition of the Fourier integral f of x সমান 1 by 2 pi minus pi to pi f of t minus infinity to infinity cos u x minus t du dt। f of x সমান 1 by 2 pi minus infinity to infinity f of t, যেহেতু cos আমাদের জোড় ফাংশন, এর 2 0 to infinity cos u x minus t du dt। f of x সমান 1 by pi minus pi to pi f of t 0 to infinity, এটা cos a minus b সূত্র প্রয়োগ করব, তাহলে cos ux ut cos ut plus sin ux sin ut du dt। তাহলে f of x সমান 1 by pi 0 to infinity minus infinity f of t cos ux cos ut plus sin ux sin ut dt। আমরা ইন্টিগ্রেশনের ফর্মও বদলাইলাম, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিভটা আগে নিয়ে নিয়েছিলাম, আর 0 টু ইনফিনিটিভ আগ পরে ছিল আগে নিয়ে আসছি, আর ডিটিটা এখানে ব্যবহার করছি ডিউ পরে। f of x সমান 1 by pi 0 to infinity minus infinity f of t cos ut cos ux dux, দুটো ইন্টিগ্রেশন ব্যবহার করবো আমরা, প্লাস 1 by pi 0 to infinity minus infinity f of t sin ut dt sin ux du, এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এখন এই ইন্টিগ্রেশনগুলো পৃথকভাবে বের করে এখানে এনে আমরা বসায় দেব। মাইনাস ইনফিনিটি এফ অফ টি কস ইউটি সমান মাইনাস ইনফিনিটি থেকে 0 এফ অফ টি কস ইউটি ডিটি 0 টু ইনফিনিটি এফ অফ টি কস ইউটি ডিটি। এখন আমরা ফাংশন থেকে দেখব যে মাইনাস ইনফিনিটি থেকে 0 যখন আসবে, তাহলে আমাদের এই মাইনাস ইনফিনিটি থেকে 0 এর জন্য এফ অফ টি এর পরিমাণ 0 0 বসাইতেছি, আর 0 থেকে ইনফিনিটি এর সময় এফ অফ টি হলো ই টু দি পাওয়ার মাইনাস টি কস ইউটি টি। এটা মূল প্রবলেমে দেখবা, ওখান থেকে আমরা এফ অফ টিটা বসাই দিয়েছি, যেহেতু 0 কারণ ইন্টিগ্রেশনটা 0। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ টি কস ইউটি সমান, এখন এটা যদি আগের মধ্যে ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 1 প্লাস 1 আসবে, এটা সহগ 1 স্কোয়ার, আর এখানে টি সহগ ইউ ইউ স্কোয়ার মাইনাস এখানে মাইনাস 1 এখানে cos ইউটি সূত্রে প্লাস, এখানে সহগ আছে হলো ইউ ইউ আগে আসবে ইউ সাইন ইউটি, যেহেতু ইনফিনিটি বসালে আকারের মধ্যে সবই 0, আর যদি 0 বসাই এটা হবে 1, লোয়ার লিমিটের মাইনাস 1 হয়ে যাবে, লোয়ার লিমিটের কারণে আরেকটা মাইনাস, এই জন্য 1 বা 1 প্লাস ইউ স্কোয়ার। এবং 0 টু ইনফিনিটি এফ অফ টি সাইন ইউটি, যে মানে এফ অফ টি সাইন ইউটি ডিটি, এটা যদি বের করি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 এফ অফ টি সাইন ইউটি ডিটি প্লাস 0 টু ইনফিনিটি এফ অফ টি সাইন ইউটি ডিটি, বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ টি সাইন ইউটি ডিটি সমান এটা আগের মতো 0, আর 0 টু ইনফিনিটি এফ অফ টি হলো ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন ইউটি ডিটি, বা মাইনাস থেকে ইনফিনিটি এফ অফ টি সাইন ইউটি ডিটি সমান এটা আগের মতো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ইউটি ইটি বাই 1 প্লাস ইউ স্কোয়ার, যেহেতু সাইনের দ্বারা কাছে মাইনাস 1 আসবে সাইন ইউটি সূত্রের মাইনাস ইউ সামনে আসবে ইউ প্লাস ইউটি। ইনফিনিটি যদি বসাবো আপার লিমিট সবই 0, মাইনাস 0 যখন বসাবো এখানে পাবো মাইনাস ইউ, কারণ cos 0 1, তাহলে মাইনাস ইউ, আর লোয়ার লিমিটের কারণে মাইনাস প্লাস ইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার। তাহলে এই দুটো রাশি আমরা এখন 1 নম্বরে বসাই দিলে এফ অফ এক্স পাবো 1 বাই পাই 0 টু ইনফিনিটি, এই ইন্টিগ্রেশন দুটো বসাই দিই, তাহলে 1 বাই 1 প্লাস ইউ স্কোয়ার cos ইউ এক্স ডিএক্স, আর এখানে যদি আমরা ইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার বসাই দিই তাহলে 0 টু ইনফিনিটি ইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার সাইন ইউ এক্স ডি ইউ তৈরি করতে পারবো। তাহলে আমরা একটু ওয়েট করি পরবর্তী স্লাইডটা আসার জন্য।
সরি আমরা লাস্ট যেখানে ছিলাম সেখানে চলে যাই। তাহলে ফ্রম 1 f of x সমান 1 by pi 0 to infinity cos ux বা 1 plus u square du 0 to infinity u sin ux by 1 plus u square du এক নম্বরে বসাই দিছি আমরা। তাহলে এখানে 1 by 1 plus u square, এখানে u by 1 plus u square বসাই দিছি। তাহলে f of x সমান 1 by pi 0 to infinity, যদি এর সাথে লিখি cos ux u sin ux by 1 plus u square du। এখন যদি x equal to 0 বসাই এই ফাংশনের মধ্যে, তাহলে আমরা পাবো f of x সমান 1 by pi 0 to infinity 1 by u square du। তাহলে 1 by pi tan inverse u 0 to infinity 1 by pi tan inverse এর জন্য pi by 2, তাহলে f of x সমান পাবো হাফ। দেখা যাচ্ছে কি মূল প্রবলেমে যখন x equal to 0 ছিল f of x সমান হাফ ছিল, অর্থাৎ x equal to 0 জন্য আমরা যে প্রোগ্রামটা তৈরি করলাম সেটা স্যাটিসফাই করছে। সুতরাং আমাদের ফুরিয়ার ইন্টিগ্রালটা হবে 1 by pi 0 to infinity cos ux u sin ux by 1 plus u square du। তো সুতরাং আমরা এটাই আমাদের সমাধান। দেখি পরবর্তী আরেকটা ইন্টিগ্রালে যাই। বাই ইউজিং ফুরিয়ার ইন্টিগ্রাল শো দ্যাট e to the power minus bx সমান 2b by pi 0 to infinity cos ux by u square plus b square du f of minus x সমান, অর্থাৎ এখন আমাদের এটা ইভেন ফাংশনের প্রবলেম। যদি ইভেন ফাংশন বলা নাও থাকতো cos দেখেই আমরা এটা ইভেন ফাংশন ব্যবহার করে দিতাম। যেহেতু f of minus x সমান f of x e to the power minus bx is ইভেন ফাংশন, তাহলে আমরা ইন্টিগ্রাল ইভেন ফাংশনের জন্য ইন্টিগ্রাল সূত্রটা প্রয়োগ করি। f of x সমান 2 বা pi 0 to infinity f of t cos ut dt cos ux du বা e to the power minus bx f of x যেহেতু মাইনাস bx দেওয়া আছে 2 by pi 0 to infinity f of t এর পরিবর্তে আমরা বসাই দিব e to the power minus bt cos ut dt cos ux du। 2 by pi 0 to infinity আগের মতো ইন্টিগ্রেশন e to the power minus bt by b square plus t sub u square minus b cos ut সূত্রে প্লাস u sin ut 0 to infinity cos ux du। 2 by pi 0 to infinity b by, এখন ইনফিনিটি বসালে পুরোটাই 0 হয়ে যাবে, আর 0 বসালে এটা 0, এখানে 1 by b square plus u square, আর এখানে হবে 1, তাহলে মাইনাস b লোয়ার লিমিটের কারণে একটা মাইনাস, প্লাস b by b square plus u square cos ux du। তাহলে e to the power minus bx সমান পেলাম আমরা 2b by pi 0 to infinity cos ux b square plus u square du। তো আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস ফুরিয়ার ট্রান্সফর্ম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে